স্বামী মোরসালিনের কবরের পাশে ১.৫ বছরের শিশু সন্তানকে কোলে নিয়ে নিথর বসে আছেন সোনিয়া বেগম। চোখে অশ্রু, মুখে নেই কোনো শব্দ, কেবল নির্বাক দৃষ্টি। পাশেই মোরসালিনের চাচাতো ভাই আজিজুলের কবর। আজিজুলের বড় ভাই তাইজুল চৌধুরী তার ভাইয়ের কবরের পাশে আজিজুলের ২ ছোট্ট শিশুকে নিয়ে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছেন। বাড়ির উঠানে নিহত মোরসালিনের ২ বোনের আর্তনাদে ভারী হয়ে উঠছে পরিবেশ। সামান্য কোরবানির মাংস বিতরণকে কেন্দ্র করে সংঘর্ষে জড়িয়ে বাগেরহাটে ২ জনকে হত্যার ঘটনায় এমন হৃদয় বিদারক ঘটনা দেখা গেছে। জেলার মোল্লাহাট উপজেলার সিংগাতি গ্রামে চৌধুরী বংশের ২ পক্ষের মধ্যে দ্বন্দ্ব দীর্ঘ ৫০ বছরের। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। প্রথমে জমি জমা নিয়ে শুরু হয় এই বিরোধ। এরপর থেকে সেই বিরোধ রূপ নেয় আধিপত্য বিস্তারের দ্বন্দ্বে, জানিয়ে বিভিন্ন সময় দুপক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে এখন পর্যন্ত নিহত হয়েছেন অন্তত ৭ জন। মাংস বিতরণকে কেন্দ্র করে সৃষ্ট ঘটনায় নিহত হন এরশাদ চৌধুরীর ছেলে মোরসালিন চৌধুরী ও তার ভাইপো আজিজুল চৌধুরী। নিহতদের স্বজনরা হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি চান। মোরসালিন বাড়িতে ছিল একা, এই অবস্থায় মোরসালিন চৌধুরীর জবাই দিয়ে দেয়। তখন আমি ওকে হাতে পায়ে ধরে যে ভাই তোর আমার বাইরে মারিস, আমার ভাই মরে গেছে। তা মাসুম বলে কি যে না, মাসুম ভাই বলে কি যে না, ওর মাথা নিয়ে আমরা ভাইজে তেল ডুবো তেলে ভাইজে খাবো, এবার কুরবানির গোশ খাবো না, এবার মোরসালিন চৌধুরীর গোশ খাবো। আমার ভাই জিব্বা দিয়ে রক্ত বের করে দিয়েছে, এইখানে আমার ভাই রক্ত বেরিয়েছে, সেই ভিডিও আছে আমার কাছে। ৩০ মতন রক্ত ছুটে বেরিয়েছে, এইভাবে করে আমার ভাই রক্ত বের করে দিয়েছে, সেই রক্ত হাতে ফেলাইছে। আমার ভাই রক্ত ভর্তি ভর্তি গা নীল হয়ে গেছে। থেকে আজিজ রে আমার ভাইরে ঘরের থেকে বাইর করে নিয়ে মাসুম চৌধুরীর বাহিনী এবং আরো বাহিনী আমার বাইরে হত্যা করার পরে আমার ভাই গার উপরে উঠে দুমায় দেখে যে কুত্তর বাচ্চা মরে গেছে নাকি এটা দেখ। তারপরে দেখে তারা আমার ভাইয়ের বুকের ভিতরে ছুরা ডাবাই দেয়। আমি মাসুমের পা ধরি এবং বলি যে ভাই তুমি আমার ভাইরে আর মেরো না, আমার ভাই এখন নাই, আমার ভাই মরে গেছে, আমার ভাইরে আর হত্যা করো না। আমি পা ধরে কান্দে, আমার ভাই আমারে বলে তুই আমার হাত ছাড়িস না, মুন্নি আমারে মারি ফেলাবে। ঈদুল আজহার দিন কোরবানির মাংস বিতরণকে কেন্দ্র করে সংঘর্ষে জড়িয়ে নিহত হন এই ২ জন। আহত হন উভয় পক্ষের অন্তত ৩০ জন, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা বেশ আশঙ্কাজনক। দীর্ঘদিন ধরে জায়গা জমি নিয়ে গ্যাঞ্জাম, এই লোকরাই ৭টা মার্ডার করলো নিজেদের ভিতরেই, আপন চাচাতো ভাই। যারা মার্ডার হয়েছে আবার বিপক্ষ আপন চাচাতো ভাই। কোরবানির মাংস বিতরণকে কেন্দ্র করে কিছুক্ষণ বাকবিতন্ড হয়, কথা কাটাকাটি হয়। এরপরে ওরা নিজে থেকে দেশীয় অস্ত্র, রান্দা, ছুরি, চাপাতি এগুলো নিয়ে এসে আমাদের বাড়ি অতর্কিত হামলা করে। চাচা আজিজুরকে জায়গায় স্পট মার্ডার করে। আর এরপরে মাগরিব পরে যে মোরসালিন চাচাকে জবাই করে হয়, রাত 10টার দিকে হাসপাতালে মৃত্যুবরণ করে। ২ পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে উভয় পক্ষের ভাঙা বসতবাড়িগুলো। এ ঘটনায় পুরুষশূন্য হয়ে পড়েছে পুরো চৌধুরী পাড়া। তবে অভিযুক্ত মাসুম চৌধুরীর স্ত্রী হোসনিয়ারা বেগমের দাবি, পরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ড ঘটিয়ে তাদের ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে। কিন্তু এরা তো ইচ্ছা ছিল না যে মারামারি করবে, দেশ ভিতরে চলে যেতে হবে। কিন্তু আসলে পরিস্থিতির শিকার, কার কপে কার কিসে কিভাবে খুন হয়েছে এই 2টো লোক, এটা আমি বলতে পারবো না। কিন্তু আমি নিশ্চিত এটা যে এই বাড়ির কোনো লোকজন এখানে ছিল না, এরকম খুন জখম এরকম হাতিয়ার তারা নিয়ে যায় নাই। এমতাবস্থায় 2 পরিবারের সংঘর্ষ এড়াতে সিংগাতি গ্রামে বর্তমানে মোতায়েন করা হয়েছে পুলিশ। এই ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে একজনকে। সিংগাতি গ্রামে চৌধুরী বংশের 2 গ্রুপের সংঘর্ষে যে 2 জন নিহত হয়েছে, নিহতের পরিবার থেকে আমাদের কাছে এখনো পক্ষ থেকে কেউ এজাহার দায়ের করেননি বা অভিযোগ করেন নাই। আমরা যতটুকু তাদের সাথে কথা বলে জানতে পেরেছি, আজকের ভিতরেই তারা এজাহার দায়ের করবেন এবং এজাহার দায়ের করলে আমরা মামলা রুজু করব। আর এই ঘটনায় এখনো পর্যন্ত আমরা একজনকে আটক করেছি, যাকে বিজ্ঞ আদালতে প্রডিউস করেছি 54-এ। মামলার এজাহার হওয়া মাত্রই আমরা সেই মামলায় তাকে পুনর্গ্রেপ্তার দেখানোর আবেদন করি। চৌধুরী বংশের দীর্ঘদিনের এই রক্তাক্ত দ্বন্দ্বে এখন আর কেবল 2 পরিবার নয়, পুরো সিংগাতি গ্রামে আতঙ্কে। স্থানীয়দের একটাই দাবি, এই দ্বন্দ্বের স্থায়ী সমাধান, যেন আর কারো সন্তানের গায়ে বাবার রক্ত না লাগে।
আর কোনো কবরের পাশে শিশুর কান্না যেন শোনা না যায়। নিউজ ডেস্ক, বাংলাদেশ প্রতিদিন।